চীনের মাটি থেকে আরও একবার ধ্বনিত হচ্ছে আতঙ্কের সুর। চীন থেকে পাওয়া কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও সত্যতা যাচাই না করা গেলেও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, চীনে ভয়াবহ আকার ধারণ করেছে এই ভাইরাসের সংক্রমণ। ভাইরাল একটি ভিডিওর সঙ্গে দাবি করা হয়েছে এতে নাকি মৃত্যুও হয়েছে অনেকের। খবর অনুযায়ী চীনের এই নতুন ভাইরাসের নাম HMPV বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যা বিশ্বজুড়ে খুবই উদ্বেগ ছড়াচ্ছে। কোভিড-19 স্মৃতি এখনো আমাদের তাজা, আর এর মধ্যেই আরেক মহামারীর আশঙ্কা কি আমাদের জন্য অপেক্ষা করছে? এই HMPV সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে এই উপসর্গগুলি অনেকটাই কোভিড-19 মতোই। এর উপসর্গগুলির মধ্যে অন্যতম হলো একটানা কাশি, সেই সঙ্গে আসতে পারে প্রচন্ড জ্বর, কে যাচ্ছে না, সাথে প্রচন্ড গলা ব্যথা। আর করোনার মতোই এই ভাইরাস ফুসফুসে সংক্রমণ করে শ্বাসকষ্টের সমস্যা ডেকে আনছে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র মাথা ব্যথার লক্ষণও দেখা যাচ্ছে এই ভাইরাসের ফলে। এই ভাইরাস ঠিক কিভাবে সংক্রমিত হয় তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য না থাকলেও এর সংক্রমণের ধাঁচ কোভিডের মতন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। দেখা গিয়েছে সাধারণত ভাইরাসের সংস্পর্শে আসার 3 থেকে 6 দিন পরে লক্ষণগুলি প্রকাশ পায়। এই HMPV সব ক্ষেত্রে মোটেই গুরুতর নয়, তবে দুর্বল শরীর শিশুদের ক্ষেত্রে কখনো কখনো গুরুতর অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ইত্যাদিও হতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে এই ভাইরাসটি দ্রুত মিউটেন্ট করছে, অর্থাৎ নিজেকে বদলে নিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। চীনের হুবেই প্রদেশে প্রথম শনাক্ত হয় এই ভাইরাস এবং ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছে বলেও খবর। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চীনে HMPV ভাইরাস ছড়িয়ে পড়ার পর হাসপাতালগুলো রোগীতে ভরে গিয়েছে। অনেক এলাকায় নতুন করে লকডাউন লাগানো হয়েছে। কোভিড-19 সময় কঠোর পদক্ষেপের কারণে আমরা দেখেছি বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, সাথে দৈনন্দিন জীবনের দুর্দশা ও সংকট কিভাবে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এই ভাইরাস যদি মহামারীর রূপ নেয় তবে আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্ব অর্থনীতি এবং পর্যটন শিল্পে বড় ধাক্কা আসতে পারে। এই ভাইরাস মানুষের জীবনযাত্রায় ভয়াবহ প্রভাব ফেলতে পারে। স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে কলকারখানা, এমনকি পরিবহন ব্যবস্থাও স্তব্ধ হয়ে যেতে পারে। চিকিৎসা ক্ষেত্রে চাপ বাড়বে এবং অনেক দেশে ভ্যাকসিন বা চিকিৎসার অভাবে বহু মানুষ মারাও যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস দ্রুত ছড়ালে বিশ্বজুড়ে এক নতুন স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই HMPV ভাইরাস নিয়ে বৈঠক করেছে। বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা দ্রুত এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নেদারল্যান্ডসের গবেষকরা এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন 2001 সালে। HMPV ভাইরাস সাধারণত সংক্রমিত ব্যক্তিদের কাশি বা হাঁচি বা সোয়াব থেকে ছড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে এই HMPV সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে চীনে পাওয়া HMPV ভাইরাস আসলেই একই ভাইরাস না তার অন্য কোনো ভ্যারিয়েন্ট, তা এখনো কনফার্ম করা যায়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সচেতনতা। মাস্ক পরা, হাত ধোয়া এবং জনবহুল এলাকায় সতর্ক থাকা খুবই জরুরি। সরকারগুলোকে প্রস্তুতি নিতে হবে যাতে একটি সম্ভাব্য মহামারীকে ঠেকানো যায়। মানুষের ঐক্য এবং বিজ্ঞান সব সময় ভাইরাসের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছে। আসুন আমরা সবাই সচেতন হই এবং একসঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমরা থাকবো আপনাদের সাথেই প্রতিটি খবরের সত্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।